নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে কারেন্টও নাই, পানিও নাই। তো এখন আমি এক বালতি জল ভরে রাখছিলাম, যে আসলে রান্না বান্না তো টুকটাক কিছু করতে হবে, যেহেতু বাচ্চারা আছে। তো ওয়াশরুমের জন্য এক বালতি ভরে রাখছিলাম, আর খাওয়ার জন্য এক বালতি ভরে রাখছি, রান্না বান্না করার জন্য আর কি। তারপরে দেখি জলও নাই। এখন কি একটা সমস্যায় পড়া গেল, কারেন্টও নেই, জলও নেই, কখন আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো গতকালকে মাইকিং করছিল কিনা আসলে আমি শুনি নাই, তো জানতাম না। তো এখন কি করার, তো এখন এই যে অবনীতার খাওয়া দাওয়া তো করতে হবে, এটা তো আর বন্ধ করা যাবে না। তো নাস্তা রুটিটা আমি সকালে বানায় রাখছিলাম, যখন অবনীতার বাবা বের হয়ে গেছে। অবনীতার বাবা সকাল 7:30 বাজে বের হয়ে গেছে। তো আমি তখন নাস্তা সবজিটা করে রাখছিলাম, তো এখন রুটিটা গরম করে খাবো। আর মাছটা ধোয়া তাড়াহুড়ো করে মাছটা সব ধুয়ে রাখছিলাম কাইটা টাইটা। তো এখন জাস্ট কোনো মতে রান্নাটা করতে পারবো। তো স্নানও করতে পারিনি আজকে সকালে, কারণ জল নাই। আর যেতটুকু জল আছে ততটুকু জল তো লাগে, কারণ যেহেতু বাচ্চা পোলাপান আছে। তো যাই হোক, কিছু তো করার নাই, এখন আজকে একটু কষ্ট করেই চলতে হবে। তো চলেন দেখি, অবনীতা রুটি ভাজতেছে। তো আমাদের তো কারেন্ট চলে আসছে। তো ভাবছিলাম আরও দেরিতে আসবে, কিন্তু এখন বাজে 1:45, এখন কারেন্টটা চলে আসছে। তো আমি রান্না বান্না করতে এসে পড়ছি, কারণ একটা দেরি হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে। আর হলো ইলিশ মাছের বড়া বানাবো পাতা দিয়ে। তো এই আর ডাল আছে গতকালকে, তাজা আজকে ডাল রান্না করবো না। তো ওই যে কড়াই বসাই দিয়েছি, কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম। মাছটা মাখায় নিই। দেখেন এতটুকু এতটুকু ইলিশ মাছ, তার মধ্যে আবার ডিম হয়েছে। তো মাছগুলো আমি ভাইজে নিই। মাছগুলো বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। আর এইখানে আবার 2 পিস রুই মাছ, এটা রুই মাছ না, এটা হলো কাতল মাছ নিয়েছি, কারণ দিদিমণি তো কাটার জন্য ছোটো ইলিশ খাইতে পারবো না, এই জন্য দিদিমণির জন্য আবার কাতল মাছ নিয়েছি। এই যে আমি টমেটো আলু আর বেগুন কাটে নিয়েছি। তো মাছগুলো ভাজতে থাকি। তো এই যে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো হালকা করে ভাজে নিচ্ছি। এই যে দিদিমণির জন্য যে মাছটা, এটা ভাজে নেই, হলো কাতল মাছ। তো মাছে দেওয়ার জন্য আমি বেগুনগুলো আগে ভাজে নেব, কারণ বেগুনগুলো একসাথে আলুর সাথে ভাজতে গেলে বেগুনগুলো গইলা যায়, গইলা গেলে খাইতে ভালো লাগে না। তো বেগুনগুলো আমি ভাজে নিই, তারপরে আলুগুলো ভাজবো। তো আমি বেগুনগুলো ভাইজা নামাই নিছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কালো জিরা। কালো জিরা দিলে ইলিশ মাছের সেন্টটা খুব সুন্দর হয়। তো আমি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভাজা হলে তারপরে আমি মশলা দিয়ে দেবো। আর এদিকে যে বেগুনটা ভাজা নিয়েছি,
তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিই। তো এখানে আছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু জল দিই। তো আমি আলুর সাথে মশলাটা ভালো করে কষায় নিই, তারপরে জল দিয়ে দিব। আজকে এটাও খুব পাতলা একটা ঝোল রান্না করবো, আর কোনো মশলা দেবো না আজকে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কিছুই দেবো না, শুধু একটু নামানোর আগে একটু জিরার গুঁড়া দেবো, হালকা একটু পাতলা পাতলা ঝোল রান্না করবো। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। বলক আসলে তারপর টমেটো দিয়ে দেবো, টমেটো আর মাছ একসাথে দিয়ে দিব, কারণ টমেটো না নাহলে কইলা যায়, আস্তে আস্তে থাকলে আসলে খাইতে ভালো লাগে। তো আমি মাছটা দিয়ে দিলাম, মাছ, বেগুন, টমেটো সবই দিয়ে দিছি। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামাই দেবো। হাতে আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কালো জিরা সম্বার দিয়া, মানে কোনো পেঁয়াজ রসুন দিবেন না, আদা টাদা কিছুই দিবেন না, হালকা মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে মাছের ঝোলটা, আমি নামানো দেন, এত দেরিতে টমেটো দিচ্ছি, তারপর টমেটোগুলো গলে গেছে। তো যাই হোক, আমি নামাই নিই, তো পুরোপুরিভাবে গলে নাই যে। আর মাছগুলাও ছোট, কিন্তু অনেক স্বাদ খাইতে। অনেক মাছ আছে না ছোট, কিন্তু স্বাদ লাগে না, কিন্তু এটা খাইতে খুব স্বাদ। আর ইলিশ মাছটা আমার খুবই পছন্দের মাছ, যেমনি রান্না করি না কেন ভাল লাগে। তো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেল। এই যে এখন বড়া বানাবো, তো বড়ার জন্য পেঁয়াজটা বাইটে নেই, তারপরে বড়া বানাবো, কারণ বড়া বানাইতে গেলে পেঁয়াজ বাটা লাগে। তো আমার ছোটো মেয়ের জন্য রান্না করবো যে রুই মাছ, কাতল মাছটা, তো এই জন্য মশলা দিয়ে দিতেছি। তো এখানে দিয়ে দিব মরিচ ছাড়া রান্না করবো, তো হলুদ, ধনিয়া আর লবণ, একটু জল দিয়ে দিই। মাছটা দিয়ে দিই, মাছটা একটু কষানো হোক, তারপরে জল দিয়ে দিব। তো এর মধ্যে একটু টমেটো দিব, কারণ টমেটো দিলে টক টক লাগবে, তো খাইতে একটু ভালো লাগবে। তো এই যে আমার মেয়ের তরকারিটা হয়ে গেছে, তো আমি তরকারিটা নামাই নেব। এই যে, তো ওর জন্য বেশি ঝোল রাখবো না, কারণ ও বেশি ঝোল খাইতে চায় না। আর এদিকে যে আমি মাছের বড়াটা করার জন্য এখানে যে পেঁয়াজ বাটা নিয়ে নিছি, এখানে যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা এই বড়াটা একটু ঝাল ঝাল খাইতে মজা লাগে, মানে ঝাল হলে খাইতে টেস্ট হয় আর কি। আর এখানে যে একটু হলুদ দিয়ে দিলাম। তো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দিব।
একটু তেল দিয়ে দিলাম। আর এখানে যে মাছটা একটু মাখায় নিই, কারণ লেজই নিছি, কারণ তরকারির মধ্যে লেজটা যেমন বেশি কাটা কাটা লাগে, আর এটা বড়াটা করলে লেজটা খারাপ লাগে না, তো একটু মাখায় রাখি। আর এদিকে এই যে পাতা ধুয়ে নিছি, লাউ পাতা। তো আমি তো এই যে বড়া করার জন্য পাতার মধ্যে মাছগুলো পেঁচায় নিছি। তো এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিই। তো তেল বেশি দিব না, কারণ মাছ বড়া করার জন্য বেশি একটা তেল লাগে না, কারণ যেহেতু তেল দিয়ে আমি মাখায় নিছি, তো আমি অল্প তেলে দিলাম। আর এদিকে যে ইলিশ মাছের তেলটা আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজি ভাজি করছি। তো এই যে বড়াগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম তিনজনের জন্য তিনটা, আর যেহেতু মানে তো এটা খাইতে পারবো না, এর জন্য দিই নেই। তো জালটা কমায় দিয়ে আস্তে আস্তে পাতাটা ভাজা হয়। এই যে তো এই যে আমার মাছের বড়াটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তো আমার রান্না মোটামুটি শেষ, এখন ভাতটা বসাবো, তারপরে শেষ রান্না। আর আজকে তো সকালবেলা স্নান করতে পারি নাই, কারেন্ট ছিল না, জলও ছিল না। তো ওই যে এখন রান্না বান্না শেষ করে এখন ভাতটা বসাই দেবো, ভাতটা হইলে স্নান করতে যাবো। তো কবুতরের খাবার দাবার সে বাকি হয়েছে, কারণ অবনীতের বাবা আজকে এখনো আসে নাই, তার আজকে কাজ আছে, আসতে হয়তো বা দেরি হইব, এখন বাজে গেছে 2টা। তো আমি ভাতটা বসাই দিয়ে কবুতরের খাবারটা দিয়ে তারপরে ভাতটা হইলে তারপর স্নান করতে যাবো। তো আজকে পূজাটা দিতেছে অবনীতা, কারণ আজকে আমি সকালবেলা স্নান করতে পারিনি, এর জন্য পূজাটাও দিতে পারিনি। তো অবনীতা এখন পূজা দিতে গেছে, আজকে পূজা দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ কারেন্টটা সে একটু আগে, তারপরে জল ছাড়া হয়েছে, তারপর আর কি পূজা দিতে গেল। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে আরও আগে। তো আমি এই যে স্নান টান করে আসলাম, এখন এই যে খাওয়া দাওয়া করবো। অবনীতা খাওয়া দাওয়া করতে বসছে, আর অবনীতার বাবা দিদিমণি খাওয়া দাওয়া শেষ। তো আমি ওই যে খাওয়া দাওয়া করবো, ভাত বাইরে নিছি। তো আজকে তো বললাম আমি কী কী রান্না বান্না করছি। এই যে বড়া, ইলিশ মাছের তরকারি, আর হলো ডাল। তো এই আজকে রান্না বান্না করছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। এই যে ইলিশ মাছের তরকারিটা, কালারটা দেখতে সুন্দর হয়েছে, আর খাইতে কেমন হয়েছে জানি না, কারণ অমৃতার বাবা খাইতে বসে তো কিছু বলে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।